হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং বাই মুন্নি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলে গরু মাংস। প্রথমেই 1.5 কেজি মাংসতে পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, এর সাথে 3 চা চামচ ধনিয়ার গুঁড়া, সাথে 1 কাপ পেঁয়াজ, থেকে 5টি লং, থেকে 6টি এলাচ, 1 টেবিল চামচ জিরা বাটা, এর সঙ্গে 2 টেবিল চামচ হলুদ গুঁড়া। এবার এই 1.5 কেজি মাংসের সাথে পরিমাণ মতো মরিচ গুঁড়া, 2 চা চামচ গরম মশলা গুঁড়া, 2টি তেজপাতা, 3 থেকে 4 টুকরা দারুচিনি, 1 টেবিল চামচ পোস্তদানা বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি, 1 মুঠ পেঁয়াজ ভেরেস্তা, 100 গ্রাম টক দই। এখানে আমি তেল 1 কাপের মতো ব্যবহার করেছি। এবার সব রকমের মশলা মাংসের সাথে ভালো করে মেখে নিতে হবে। মাখানোটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো মতো মাখা হলে আমি মাংসটা আধা ঘন্টার জন্য ঢেকে এক সাইডে রেখে দিব। আধা ঘন্টা হলে আমি চুলায় বসিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। এবার গরু মাংসটা ভালো মতো কষিয়ে নিব। আরেকটি কথা, মাংস যত কষানো হবে খেতে কিন্তু ততই সুস্বাদু লাগবে। মিডিয়াম আঁচে মাংস আমি ভালো মতো রান্না করে নিয়েছি। এবার ভালো মতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিব। আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি। মাংসের কালার দেখে আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা কতটা লোভনীয় হয়েছে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। মাংসের কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যতটা